السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان. فبأي آلاء ربكما تكذبان. خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار. فبأي آلاء ربكما تكذبان إلى الآخر الآية. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত অনুকর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য,
যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি শব্দ পরে পবিত্র মসজিদে জুমার দিনে একত্র করলেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি। সবাই দুটি ঠোঁট নাড়িয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের উপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে আপনার আমার মাঝে কোরআন এবং হাদিস থেকে সঠিক দিন ধর্মের ব্যবস্থা করে দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, অন্যায় অত্যাচার হওয়ার পরে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবারও দরুদ পাঠ করি। সবাই বলে আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয় আমি 2-3 জুম্মা থেকে আল্লাহর নিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। আজকের জুমার খুতবা আল্লাহর নিয়ামত, আজকের জুমার খুতবাও আল্লাহর নিয়ামতের শুকরিয়া, আল্লাহর নিয়ামত। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো কত নিয়ামত দিয়ে আপনার আমার শরীর ভরপুর করে দিয়েছে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তার হাদিসে আজকে আমরা শুনবো এবং মানবো ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, চলুন পবিত্র কোরআনে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে আল্লাহর নিয়ামত সম্পর্কে বলতে গিয়ে সূরাতুল ইব্রাহিম 14 নম্বর সূরা 13 নম্বর পারার 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিলেন, লা ইন শাকারতুম লা ইন যারাতুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তোমাদের উপরে নিয়ামত দান করেছি, আমার নিয়ামত খাওয়ার পরে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা। আমার নিয়ামত খাওয়ার পরে আমি আল্লাহ তোমাদের ধাপে ধাপে নিয়ামত দিয়ে রেখেছি, এই নিয়ামত খাওয়ার পরে তোমরা শুকরিয়া আদায় করবা। আমি আল্লাহ বলে দিলাম, তোমরা যদি আমার নিয়ামত খাওয়ার পরে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের নিয়ামতকে আমি বৃদ্ধি করে দিব। সবাই বলে সুবহানাল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, ওই আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, আমার নিয়ামত খাওয়ার পরে যদি তোমরা শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব কিন্তু বড়ই কঠিন। আল্লাহ ওই আয়াতে আবার কি বললেন, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব কিন্তু বড়ই কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের মধ্যে এই কথা বলেছেন 7 নম্বর আয়াতে। আল্লাহ বললেন যে যদি তোমরা আমার নিয়ামত খাওয়ার পরে শুকরিয়া আদায় না করো, আমার আযাব কিন্তু বড়ই কঠিন। তার মানে ওখানে কিন্তু আল্লাহ বলেননি যে তোমরা মরে যাওয়ার পরে তোমাদের আযাব হবে। এই পৃথিবীতেই আপনার উপরে আযাব নাজিল হবে যদি আপনি আল্লাহর শুকরিয়া আদায় না করেন, আল্লাহর নিয়ামত খাওয়ার পরে আল্লাহর উপরে শুকরিয়া আদায় না করেন, আল্লাহকে প্রশংসা না করেন, তাহলে আপনি আল্লাহর নিয়ামত খাচ্ছেন কিন্তু আল্লাহর নিয়ামতের শুকরিয়া আপনি আমি আদায় করছি না। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতেই বললেন,
ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব কিন্তু বড়ই কঠিন। তার মানে আপনাকে আমাকে বুঝতে হবে এই পৃথিবীতে আপনাকে আমাকে আল্লাহ যেই নিয়ামত খাওয়াচ্ছেন, তার মধ্যে আপনাকে আমাকে যেই নিয়ামত খাচ্ছি, আমরা 3 টাইম পেট ভরে ভাত খাচ্ছি, এই ভাত একটি আল্লাহর উন্নত মানের নিয়ামত, যেটার নাম মানুষ আরবিতে বলে রিজিক। এই রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত বড় নিয়ামত খাওয়াচ্ছেন 3 টাইম। অনেক মানুষ দেখেন খাইতে পাচ্ছে না, অনেক মানুষ খাওয়া, আপনি যে ভালো মন্দ খাচ্ছেন, আপনি যে 3 টাইম ভালো মন্দ খাচ্ছেন, অনেক মানুষ দেখেন রাস্তার দিকে তাকান, অনেক মানুষ কিন্তু 3 টাইম ভালো খাইতে পায় না। মানুষ দিলে খায়, না দিলে না খায়, তারপরেও আল্লাহর প্রশংসা করে। আল্লাহকে ওকে জিজ্ঞাসা করলে বলে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। কিন্তু মানুষ 3 টাইম পেট ভরে ভাত খাচ্ছে এবং আল্লাহর সব কিছু দখল করে এই পৃথিবীতে বাস করছে, তারপরেও তার পেট ভরে না, বলে আল্লাহ আমাকে খুব কঠিন রাখছে, আল্লাহর উপরে আমি সন্তুষ্ট না। আল্লাহকে ডাইরেক্ট দোষ দিয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, ওই মানুষকেই আল্লাহ লক্ষ্য করে বলছেন, শোনো আমি তোমাকে বললাম এই পৃথিবীতেই তোমার ওপরে গজব নাজিল হবে। আল্লাহ এই আয়াতে এই কথাই বুঝিয়েছেন, ইন্না আযাবি লাশাদীদ। তার মানে আপনাকে এই পৃথিবীতে যেই নিয়ামতে আপনি ভোগ করেন না কেন, মনে করতে হবে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ বলছেন তোমরা যদি আমার নিয়ামত খাওয়ার পরে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ বললাম তোমাদের নিয়ামতকে অধিক অধিক বৃদ্ধি করে দেব। সম্মানিত উপস্থিতি, এই শরীরের মধ্যে আপনাকে আমাকে নিয়ামত ভোগ করার জন্য একটি হাত দান করেছেন, ডান হাত। এই ডান হাত কত বড় আল্লাহর একটা নিয়ামত, আপনি একটু ভেবে দেখুন। এই ডান হাত দিয়ে আপনি 3 টাইম ভালো মন্দ খাচ্ছেন, এই ডান হাত দিয়ে মানুষকে দাপট দেখাচ্ছেন, এই ডান হাত দিয়ে মানুষের ওপরে অন্যায় করছেন, এই ডান হাত দিয়েই ভালো কিছু করছেন, এই ডান হাত দিয়ে আপনি খারাপ কিছু করছেন। সম্মানিত উপস্থিতি, এই ডান হাত আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এই ডান আপনাকে, এই হাত আপনাকে দান করেছেন আল্লাহর একটি বড় নিয়ামত, আপনার ডান হাত। সম্মানিত উপস্থিতি, দেখুন যার হাত নেই তাকে জিজ্ঞাসা করুন, যার ডান হাত আছে কিন্তু তার বাম হাত নেই তাকে জিজ্ঞাসা করুন, টয়লেট ব্যবহার করে যেই হাত দিয়ে, সেই হাত দিয়েই তাকে আবার খাইতে হয়। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে কত ভালো রেখেছেন, তাই আপনাকে আমাকে আল্লাহর দিন রাত প্রশংসা করতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ বলছেন আমার যদি প্রশংসা করে আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে যাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহর সব কিছু ভোগ করার পরেও আমি আল্লাহর উপরে সন্তুষ্ট না। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে ডান হাত দান করলো এবং টয়লেট ব্যবহার করার জন্য বাম হাত দান করলো। সম্মানিত উপস্থিতি, আপনার আমার 2টি হাত রয়েছে, কত বড় আল্লাহর নিয়ামত, একটু আপনি ভেবে দেখুন। সম্মানিত উপস্থিতি, আবার চলে যাই আল্লাহর নিয়ামত সম্পর্কে। আল্লাহ আরো কি বলেছেন চলুন পবিত্র কোরআন সূরাতুল আর রহমান, পবিত্র কোরআনুল কারীমের সূরা 27 নম্বর সূরা, আল্লাহ রাব্বুল আলামিন এই 27 নম্বর সূরার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এই সূরার মধ্যে সূরাতুল আর রহমানের মধ্যে জানিয়ে দিলেন, বারবার আল্লাহ এক কথা বলেছেন। এই আয়াত সম্পর্কে আপনি আমি সবাই অবগত আছি, এই আয়াত সবাই শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা আমি যে তোমাদেরকে এত নিয়ামত দান করলাম, আমি মানুষ এবং জিন জাতির মাঝে এত নিয়ামত দান করলাম, এই নিয়ামতের কোন নিয়ামতের তোমরা অস্বীকার করবা? আল্লাহ আমাদের কাছে
প্রশ্ন ছেড়ে দিল, বান্দা আমি জিন জাতি মানুষকে সৃষ্টি করলাম, মানুষকে সৃষ্টি করার পরে জিন জাতিকে সৃষ্টি করার পরে আমি আল্লাহ তোমাদের মধ্যে নিয়ামত দিয়ে দিয়েছি, এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করবা? এই নিয়ামতকে তোমরা কি অস্বীকার করবা? আল্লাহ বলছেন তোমরা কি আমার নিয়ামতের কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবা? কখনো নয়, কাল্লা, কখনো নয়। আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিয়ামত আপনি কখনো অস্বীকার করার ক্ষমতা নেই। এই সমস্ত পৃথিবীতে যা কিছু দেখছেন সর্বকিছু আল্লাহর বড় নিয়ামত। আপনাকে আমাকে এই কথা আল্লাহ একবার নয়, পবিত্র কোরআনে ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই কথাটি কোরআনে কয়বার বলেছেন একটু বলেন তো? এই পবিত্র কোরআনুল কারিমে ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান এই আয়াত কয়বার আছে কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। পবিত্র কোরআন আপনাকে আমাকে সৃষ্টি করার শুরুতেই আল্লাহ বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে পড়ো, মানে পবিত্র কুরআনুল কারীম পড়ো। অথচ এই পবিত্র কুরআনুল কারীম সম্পর্কে আমাদের অবগতই নাই। আমাদের দুনিয়াদারি যে কোনো প্রশ্ন করেন, পেঁয়াজের দাম কত, সঙ্গে সঙ্গে মানুষ বলে দেবে পেঁয়াজের দাম এত, রসুনের দাম কত এত। কিন্তু কোরআনের কথা যখন জিজ্ঞাসা করা হয় তখন মানুষের মুখ দিয়ে আর কথা বের হয় না। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ আপনাকে পেঁয়াজ রসুনের দাম জানার জন্য এই পৃথিবীতে সৃষ্টি করেনি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহর রবের নামে পড়তে বলেছেন, কোরআনুল কারীম পড়তে বলেছেন, অথচ একটি প্রশ্ন করলে আপনার কোরআনুল কারীম থেকে উত্তর দিতে পারেন না। হাই আফসোস, আপনার জীবনে আফসোস হওয়া দরকার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, পবিত্র কোরআনে 31 বার এক কথা বলছেন। তার মানে আপনি কত বড় আল্লাহর কথা। ফাবি আই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। প্রত্যেক মানুষ এই আয়াত জানে, কিন্তু আল্লাহ কয়বার এই আয়াত দিয়েছে আপনি আমি জানি না। আল্লাহ এই আয়াত দিয়েছেন 31 বার। এক কথা বারবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, যেই রব আপনাকে সৃষ্টি করলো এই রবের কথা একবার হলেই তো যথেষ্ট। কি মনে হয় আল্লাহর কথা একবার বললেই যথেষ্ট হয়? আল্লাহর কথা একবার যেই কথা বলে ওই কথা লক্ষ লক্ষ কোটি কোটি দাম। এই আল্লাহর কথা এত গ্রহণযোগ্য, যেই কথার মধ্যে কোনো ভুল নেই, যেই কথার মধ্যে কোনো ত্রুটি নেই, যেই কথার মধ্যে কোনো সন্দেহ নেই। এই আল্লাহ আপনাকে একবার নাই, দুইবার নয়, 31 বার এই কথা বলল। সেই আল্লাহর নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? আল্লাহ বলছেন তোমরা কি আমার নিয়ামতকে অস্বীকার করবা? আমি যে তোমাকে হাত দান করলাম, আমি তোমাকে পা দান করলাম, আমি তোমাকে পা দান করলাম, যেই পা দিয়ে তুমি হেঁটে হেঁটে মানুষের বাসায় যাও, যেই পা দিয়ে তুমি এই জমিন ঘুরো, যেই পা দিয়ে তোমার জমিন তুমি ঘুরছো, যেই পা দিয়ে তুমি রংঢং করে বেড়াচ্ছ, যেই পা দিয়ে ডান পা এবং বাম পা দিয়ে ভালো ভালো কাজ করছো এবং অসৎ কাজ করছো, এই দুটি পা যার নাই তাকে জিজ্ঞাসা করো পা করো কত বড় নিয়ামত। এই দুটি পা আল্লাহর কত বড় নিয়ামত আপনি জিজ্ঞাসা করেন। যার পা নেই তাই অন্ধ জীবন, একবারে ঘরে ভিতরে তার অন্ধকার জীবন, তার মতন অসহায় মানুষ আর কে হতে পারে? সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আপনাকে আল্লাহ দুইটি পা দান করলো, কত বড় আল্লাহর নিয়ামত। আপনাকে এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করতে হবে না? এই নিয়ামতকে কি আপনি অস্বীকার করবেন? এই পা আল্লাহ রাব্বুল আলামিন আজকেই মন করলে আপনাকে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে আপনার ডান পা কাল্লা করে দিতে পারে। তার নাম আল্লাহ। আপনাকে এই বাড়ি থেকে যাইতে যাইতেই আপনাকে অ্যাক্সিডেন্ট করে আপনার একটি পা বাতিল করে দিতে পারে। তার নাম আল্লাহ। সম্মানিত উপস্থিতি, যাই যে আল্লাহ আপনাকে আমাকে চোখ দান করলো, এই আল্লাহর কি শুকরিয়া আদায় করতে হবে না? এই
চোখ দান করলো, এই চোখ দ্বারা আপনি আসমান এবং জমিন, লক্ষ লক্ষ কোটি মাইল দূরে আছে যেই সূর্য, যেই চাঁদ, যেই আকাশ, আপনি এই চোখ দিয়ে আল্লাহর নিয়ামত দেখছেন। এই পৃথিবীতে কোনো যন্ত্র বের হয়নি যে চোখ যত দূরে যায় এই যন্ত্র পর্যন্ত এত দূরে যায় না। এই চোখ দান করলো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আপনি কি আদায় করবেন না? এই চোখ আল্লাহ আপনাকে দান করেছেন। এই চোখ যার নাই তাকে জিজ্ঞাসা করেন চোখ কত বড় মূল্যবান জিনিস। সম্মানিত উপস্থিতি, আপনাকে আরো আপনার শরীরের বড় নিয়ামতের কথা আপনাকে বুঝিয়ে দিই। এই শরীরের জিহবা, যেই মুখের ভিতরে একটি জিহবা আছে, এই জিহবা কত বড় নিয়ামত আপনি একটু ভালো করে কান লাগিয়ে মনোযোগ দিয়ে শুনুন। সম্মানিত উপস্থিতি, এই জিহবা কত বড় নিয়ামত। এই পৃথিবীতে যত হাসপাতাল আছে, এই পৃথিবীতে যত মেডিকেল আছে, এই পৃথিবীতে যত যন্ত্র আছে, এই যন্ত্র দ্বারা যদি পরীক্ষা করা হয় রিপোর্ট দেয় একদিন পরে, কিন্তু এই পৃথিবীতে যত স্বাদ আছে 1 সেকেন্ডে রিপোর্ট দিয়ে দেয়, তার নাম জিহবা। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর যত যন্ত্র আছে, এই যন্ত্র যারা আপনি পরীক্ষা করেন, আপনার পরীক্ষার রিপোর্ট কয়দিন পরে দেয়? একদিন পরে। ভাই 2 ঘন্টা পরে আসবেন, আপনার রিপোর্ট দিব। আপনার শরীর চেক আপ করা হলো, 2 ঘন্টা পরে রিপোর্ট পাবেন। আপনার রিপোর্ট এখন দেওয়া যাবে না, এখন দেওয়া সম্ভব না। 1 সেকেন্ড, যেই জিনিসে 1 সেকেন্ডে রিপোর্ট দেয় তার নাম জিহবা। আপনার এই পৃথিবীতে কোটি কোটি যত জিনিস আপনি জিহবা দেন, সঙ্গে সঙ্গে রিপোর্ট দেয়, তার নাম জিহবা। সম্মানিত উপস্থিতি, এই জিহবা আপনি কি অস্বীকার করবেন? এই জিহবার নিয়ামতকে কি অস্বীকার করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত ভালোবাসে আপনি একটু ভালো করে লক্ষ্য করুন। আপনাকে ভালোবেসেই তো জিহবা দান করেছে, আপনাকে ভালোবেসে একটি ব্রেন দান করেছে, আপনাকে ভালোবেসেই তো আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর শরীর দান করেছে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ৩ এর মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে একটি শ্রেষ্ঠ রূপ দ্বারা শ্রেষ্ঠ করে তৈরি করেছি। এই পৃথিবীর মানুষকে আমি সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি। সম্মানিত উপস্থিতি, যেই নাক দিয়ে আপনি নিঃশ্বাস নিচ্ছেন, এই নাক কত বড় নিয়ামত। 1টা ঘন্টার যদি 2টা নাক বন্ধ হয়ে যায়, আপনার আমার কতটাই কষ্ট হয়, আপনার আমার নিঃশ্বাস নিতে কত জ্বালা পোড়া হয়, আপনার বুক ধরে যায়, আপনার মাথা ধরে যায়। এই নাক কত বড় নিয়ামত। এই নাক দ্বারা আপনি ভালো কিছু শুনতে পাচ্ছেন, সেকেন্ডে রিপোর্ট দেয় নাক। আপনি একটি গন্ধযুক্ত নাকে দিবেন, সঙ্গে সঙ্গে বলতে পারবেন ওই জিনিসটা ভালো কি খারাপ। এই নাক যদি না থাকতো তাহলে আপনার পচা জিনিস মুখে দিয়ে আপনাকে বুঝতে হতো যে এই জিনিসটা পচা। যখন আপনার অস্বাদ লাগতো, যখন আপনাকে খারাপ লাগতো, তখন বুঝতে হতো যে জিনিসটা ভালো না, জিনিসটা খারাপ। একেবারে গন্ধযুক্ত জিনিস আপনার মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি বুঝতে হতো। কিন্তু আল্লাহ আপনার এই সুন্দর মুখ দ্বারা এই মুখে দিচ্ছে না, আপনার নাক দিয়ে আগে শুনগাচ্ছে জিনিসটা ভালো কি খারাপ। সম্মানিত উপস্থিতি, আপনাকেই বলছি, এই পৃথিবীতে যা কিছু দেখছেন সব কিছু আল্লাহর নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আপনাকে ধাপে ধাপে আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই পৃথিবীতে যত নদী নালা আছে, এই পৃথিবীতে যত সমুদ্র আছে, এই সমুদ্রের পানি যদি কলমের কালি হয়, এই পৃথিবীর যত গাছপালা আছে, এই গাছপালার পাতা যদি খাতা হয়, আল্লাহর নিয়ামত লেখে এই পৃথিবীতে ঘোরানো যাবে না। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি একটুকু ভাবেন না আপনার শরীর এই 3.5 হাত বডির মধ্যে কত পার্টস পাতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টি করলেন। সৃষ্টি করার উদ্দেশ্য কয়টা? একটাই উদ্দেশ্য। আপনাকে চলে যাই পবিত্র কোরআন সূরাতুল জারিয়া আয়াত নাম্বার 56। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষকে সৃষ্টি করলাম, এত কিছু দিলাম, এই পৃথিবীতে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম এই রং তামাশা করার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে আমাকে সৃষ্টি করার একটাই উদ্দেশ্য, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর তাবেদারি করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে আল্লাহকে ভয় করে চলতে হবে, আপনাকে আমাকে আল্লাহকে ভয় করে চলতে হবে। আমরা তো আল্লাহকে দেখি নাই, তাহলে আল্লাহকে ভয় করব কি করে? এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আরো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে সূরাতুল মুলুকের 12 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের 12 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, বান্দা তোমরা আমাকে না দেখেই ভয় করো, তোমরা আমাকে না দেখেই ভয় করো। যে ব্যক্তি আমাদেরকে আল্লাহকে না দেখেই ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই তো এই পৃথিবী থেকে যাওয়ার পরে তারাই তো সফলকামী হবে, তারাই তো জান্নাত প্রাপ্ত হবে, তারাই তো আল্লাহকে তার জান্নাত তাদের জন্যই তো তৈরি করা হয়েছে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আপনি আল্লাহকে না দেখেই ভয় করতে হবে। আপনি আল্লাহর নিয়ামত দেখছেন, তো আল্লাহর এত নিয়ামত দেখার পরেও আপনার কি বিবেক হয় না, আপনার কি বুদ্ধি হয় না? আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে না দেখেই ভয় করতে হবে। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল মুলুকের 12 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, বান্দা তোমরা যদি আমাকে না দেখেই যারা ভয় করবে, আমি যাদেরকে সৃষ্টি করেছি তারা যদি আমাকে না দেখেই ভয় পাই, তাহলেই তাদের জন্যই তো এই পৃথিবীকে যাওয়ার পরে তাদের জন্যই তো কল্যাণ, তাদের জন্যই তো জান্নাত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল বুরুজের মধ্যে জানিয়ে দিলেন 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই যারা ঈমানদার পুরুষ, নিশ্চয়ই যারা ঈমানদার নারী, নিশ্চয়ই যারা ঈমানদার মানুষ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে লক্ষ্য করে বলছেন, বান্দা নিশ্চয়ই যারা ঈমান এনেছো, তারা ঈমান আনার পরে যারা পাপ কর্ম করো, এই পাপ কর্ম করার পরে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। যদি তোমরা ক্ষমা না চাও, পাপ করার পরেও আল্লাহর কাছে ভুল করেছো, এই ভুল করার পরেও যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা না চাও, তাহলে তোমার জন্যই তো রয়েছে জাহান্নাম, তোমার জন্যই তো রয়েছে জাহান্নামে শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে জানিয়ে দিলেন, সূরা বুরুজের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর কথা তোমরা অপরাধ বুঝতে পারলে তোমার ভুল স্বীকার করতে হবে, আল্লাহর কাছে নত হতে হবে, আল্লাহর কাছে ভুল স্বীকার করে আপনাকে আল্লাহর কাছে ক্ষমা নিয়ে আপনাকে আবার পুনরায় আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ক্ষমা অনেক অতি দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত পাপ আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সমুদ্র পর্যন্ত পাপ হলেও আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। কিন্তু আমরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময় নাই। আপনার আল্লাহর কাছে আবেদন করে, দরখাস্ত করে আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার সুযোগও জুটে না। আল্লাহর কাছে বারবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি সঙ্গে সঙ্গে তোমাদের ক্ষমা করে দিব, কারণ আমি অতি দয়ালু। এই পৃথিবী থেকে যাওয়ার পরে আল্লাহ বলছেন আর তোমার ক্ষমা হবে না। এই পৃথিবী থেকে যাওয়ার পরে আপনি ভুল বুঝতে পারলে আপনার আর কোনো লাভ হবে না। এর জন্যই আবার পবিত্র কোরআন সূরাতুল
সূরাতুল মুলক আয়াত নাম্বার 10 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। এই পৃথিবী থেকে যাওয়ার পরে তোমরা যদি ভুল বুঝতে পারো তাহলে তোমাদের এই ভুল বুঝতে পারার পরে তোমাদের আর কোনো লাভ হবে না। এই ভুল বুঝতে পারলে তোমাদের আর কোনো লাভ হবে না। তোমরা নিজেতেই সেই দিন আমরা নিজেই আল্লাহর কাছে ভুল স্বীকার করব, কিন্তু সেই দিন ভুল স্বীকার করে আপনার আমার কোনো লাভ হবে না। এই আয়াত দ্বারা প্রমাণিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আমি বলতে থাকবো, নিমুখ হারাম বান্দা, আপনি আমি আল্লাহর কাছে অন্যায় করে অবিচার করে সেই দিন আল্লাহকে আবার বলবো, আল্লাহ আমি এই কারণে পাপ করেছি, এই পাপ করেছি, এটা অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। সেই দিন আল্লাহ বলবেন তোমাকে পৃথিবীতে সুযোগ ছিল, আর তোমার ক্ষমা হবে না। সম্মানিত উপস্থিতি মা ও বোনরা, আপনাদেরকেও লক্ষ্য করে বলি, এই পৃথিবীতে যতই অন্যায় করেন এই পৃথিবীতেই ক্ষমা চেয়ে আল্লাহর কাছে বিদায় নিতে হবে। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক নিয়ামতের আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এই 3.5 হাত বডির মধ্যে যত আল্লাহর নিয়ামত দিয়েছে এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে এই 3.5 হাত বডির মধ্যে কত পার্স পাতি, কত ধরনের পার্স পাতি দিয়েছো, এই পার্স পাতির কারণে আপনি এই পৃথিবীতে এত সুখময় জীবন কাটাচ্ছি, এই পৃথিবীতে কত সুন্দরভাবে জীবন যাপন করছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আপনার শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ খুশি হয়ে যায়, আপনাকে আরো কিছু দান করবেন, আরো আপনার শুকরিয়া করার কারণে আপনাকে আল্লাহ আরো আপনার নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। রব্বুল আলামিন, আল্লাহ তোমার গুনাহগার বান্দা, আল্লাহ তোমার দরবারে আবেদন করে দরখাস্ত করে মাওলা মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিও। আল্লাহ তুমি ক্ষমা না করলে এই পৃথিবীতে আমাদেরকে ক্ষমা করবে আল্লাহ, তাই মেহেরবানি করে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ খাতাকে ক্ষমা করে দিও আল্লাহ। আল্লাহ ধাপে ধাপে আল্লাহ তোমার নিয়ামত শুকরিয়া আদায় করার তৌফিক দান করো আল্লাহ। হাজার হাজার নিয়ামত এই পৃথিবীতে আল্লাহ তুমি দিয়ে রাখছো আল্লাহ, এই নিয়ামত খাওয়ার পরে আল্লাহ ধাপে ধাপে যেন শুকরিয়া আদায় করতে পারে, মানুষকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ মানুষকে বুঝ দান করো আল্লাহ। এই পৃথিবী থেকে যারা বিদায় নিয়েছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাদের কবরের আযাবকে মাফ করে দিও আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা
إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. السلام عليكم ورحمة الله.